চ্যানেল মুক্তার সাইজি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহাসত্তার পাক পবিত্র চরণে ভক্তি রেখে শুরু করছি আজকের আলোচনা। প্রিয় দরদিগণ, একটু লক্ষ্য করে দেখবেন, বর্তমান জামানায় একটি শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সেই শিশু বাচ্চার মধ্যে শুরু থেকেই এক অন্যরকম চাঞ্চল্য ভাব, চতুরতা লক্ষ্য করা যায়, যা আজ থেকে 200, 300, 400, 500 বছর পূর্বে ছিল না। এই ঘটনা থেকেই বুঝতে হবে যে বর্তমান চলছে শেষ জামানা, কলির যুগ। এই কলির যুগে মানুষ এতটাই চাঞ্চল্য হবে যে এই কলির যুগে অধিকাংশ মানুষই পথহারা, ইমানহারা, পথভ্রষ্ট হবে। এই পথভ্রষ্ট হওয়ার কারণে অধিকাংশ মানুষই হাজার ইবাদত বন্দেগী আমল করার পরেও তাদের পরিণাম হবে দোজকের ভয়াবহ অগ্নিকুণ্ড। কেন বললাম? এ বিষয়ে সামান্য কিছু নমুনা এখন তুলে ধরব। দেখুন, আমাদের ঈমান কতটা পথভ্রষ্ট। তার আগে বলে রাখি, ঈমান কি? ঈমান মানে বিশ্বাস, কিন্তু মুখে মুখে বিশ্বাস না। আমরা যতই মুখে মুখে বলি আমি পাকা ঈমানদার, আমার ঈমান ঠিক আছে, কিন্তু মুখের কথা আল্লাহ কখনো বিশ্বাস করে না। কারণ আল্লাহ পাক অন্তরের খবর রাখেন। যারা মুখে মুখে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কর্মজীবনে দেখা যায় তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের ক্ষতি করে যাচ্ছে, অন্যায় পথে লিপ্ত, মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনে লিপ্ত, মানুষকে ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার কাজে লিপ্ত। তাহলে তারা আল্লাহকে কিভাবে বিশ্বাস করল? যদি আল্লাহকে বিশ্বাস করত তাহলে অবশ্যই আল্লাহকে ভয় পেত। তাই মুখে মুখে যতই বলি আমি পাকা ঈমানদার, কিন্তু কর্মজীবনে আমি আল্লাহকে ভয় পাই না, বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত, তাহলে আমরা মুখে যতই বলি আমার ঈমান ঠিক আছে, আসলে আল্লাহ পাক মুখের কথা বিশ্বাস করে না। যাই হোক, কি কারণে অধিকাংশ মানুষই হাজার ইবাদত করার পরেও দোজকের অগ্নিকুণ্ডে পতিত হবে? তার মূল কারণ হচ্ছে, দেখুন, আমরা যখন ইবাদত করি, ইবাদতের আগে একটি কথা আমরা বলে থাকি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে বিতাড়িত শয়তান হতে আমরা পানাহ চাই। মানে আমরা এটা বিশ্বাস করি যে ইবলিশ শয়তান যে কোনো মুহূর্তে আমাদের ধোঁকা দিতে পারে, এবং ইবলিশ শয়তানের ধোঁকায় পড়ে আমরা যে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়তে পারি। এবং আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি ইবলিশ শয়তান জীবিত, ইবলিশ শয়তান মরে যায়নি। সে এই পৃথিবীর মধ্যে সর্বস্থানেই হাজির নাজির, সর্বস্থানেই বিরাজিত। সে জীবিত, সে মারা যায়নি। আর এই কথার উপরে ভিত্তি করেই আমরা ইবাদতের সময় একে অপরকে বলে থাকি, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, তা না হলে কাতারে দাঁড়িয়ে ইবলিশ শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইবলিশ শয়তান জীবিত, তাজা। এই কথার উপরে আমরা পরিপূর্ণ ঈমান ঠিক আছে বিশ্বাস করি। কিন্তু দুঃখের বিষয় হলো, আল্লাহ পাক কি এই ইবলিশ শয়তানের কারণে পৃথিবী সৃষ্টি করেছেন? না। আল্লাহ পাক একজন মানুষকে পৃথিবীতে প্রকাশ না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। যাকে আল্লাহ দোস্ত বলে ডেকেছেন, যাকে আল্লাহ বলেছেন আমার বন্ধু, যাকে বলেছেন আমার হাবিব, সেই আল্লাহ পাকের বন্ধু রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ পাকের বন্ধু। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই কলির জামানায় অধিকাংশ মানুষই বিশ্বাস করে যে আল্লাহ পাকের বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মরে গেছে, মারা গেছে, তার কবর হচ্ছে
সৌদি আরবে। অপরদিকে বিশ্বাস করি যে ইবলিস শয়তান জীবিত। তাহলে বিষয়টি কেমন হলো? আল্লাহ পাক ইবলিস শয়তানের কারণে পৃথিবী সৃষ্টি করেনি। যাকে আল্লাহ দোস্ত বলে ডাকলেন তিনি মারা গেছেন, অথচ আল্লাহ পাক যাকে বিতাড়িত করলেন সে এই পৃথিবীর মধ্যে সর্বস্থানেই হাজির নাজির, সর্বস্থানেই বিরাজিত। আমরা এই কলির জামানায় কতটা পথভ্রষ্ট, কতটা পথহারা। যারা মনে করে যে পবিত্র কোরআনেই তো আছে বিতাড়িত শয়তান হতে আমরা পানাহ চাই, যেহেতু পবিত্র কোরআনে আছে, এই কথার উপরেই তো মানুষ বিশ্বাস করে যে ইবলিস শয়তান জীবিত। কিন্তু যারা ইবলিস শয়তানকে নিয়ে এত গবেষণা করে পবিত্র কোরআনে, তারা পবিত্র কোরআনে একবারও কি গবেষণা করে না যে নবীজির বিষয়টি কি লেখা আছে কিনা পবিত্র কোরআনে, তিনি এখনো জীবিত? যারা গবেষণা করে না তারা দয়া করে একটু পবিত্র কোরআন খুলে দেখবেন। পবিত্র কোরআনের মধ্যে রয়েছে একটি শব্দ, সেই শব্দটি হচ্ছে হায়াতুল মুরসালিন নবী। হায়াতুল মুরসালিন অর্থ হচ্ছে যার হায়াতের শেষ নাই, অনন্ত হায়াতের অধিকারী, হায়াতুল মুরসালিন নবী। এই শব্দটির অর্থ হচ্ছে নবী অনন্ত হায়াতের অধিকারী। তো এই একটি আয়াত থেকেই বোঝা গেল নবীজি তিনি মারা যায়নি। পবিত্র কোরআনে আরেকটি জায়গায় উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক বলেছেন মুমিনগণকে তোমরা মৃত্যু বলিও না। তাহলে বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুমিন ছিলেন না? তাহলে বোঝা গেল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পৃথিবীর সমস্ত মুমিন বান্দাগণ তারাও জীবিত, তারাও মৃত্যু নয়। অথচ আমরা বলে থাকি যে নবীজি যদি আমরা মনে করি হাজির নাজির রয়েছে তাহলে সেটা শিরক করা হবে, অথচ ইবলিস শয়তানকে হাজির নাজির ভাবা হলে সেটা নিয়ে আমরা শিরক মনে করি না। প্রিয় দরদিগণ, পরিশেষে ছোট্ট একটি কথা বলে আজকে রেখে দিতে চাই, তা হলো 1 মণ দুগ্ধ এর মধ্যে যদি 1 ফোঁটা গোছনা পড়ে যায় তাহলে 1 মণ দুগ্ধই নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি 1000 ইবাদত করলেও যদি আল্লাহ ও নবীর প্রতি পরিপূর্ণ ঈমান না থাকে তাহলে 1000 ইবাদত বন্দেগীও নষ্ট হয়ে যায়। সেই ইবাদত বন্দেগী কখনো শান্তি দিতে পারে না, বরং তার স্থান হয়ে যায় দোজকের ভয়াবহ অগ্নিকুণ্ড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে পরবর্তী পর্বে। আল্লাহ লেখ সাইজি দয়াময়। পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি।